আসসালামু আলাইকুম। আমি রুমা বলছি। আমি কিছু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে কিছুদিন আগের অভিজ্ঞতা আমার। যেটা হচ্ছে আমার বিশেষ একটা কারণের জন্য আমার বলা যেতে পারে আমার একটা খুব ভালো মানে কাজ, তার জন্য আমার মোটামুটি 9 লাখ টাকা মতো লেগেছিল। তো সেই টাকা আমার একার পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছিল না। তো তার কারণে আমি আমি আমার যারা ফলো করেন বা ফলোয়ার্স আছেন, আমার মনে হয়েছিল কারো কাছে বলে দেখি যদি কিছু আমাকে কেউ ধার দিতে পারেন। তো সেই হিসাবে আমি কিন্তু টোটাল হচ্ছে 25 জনের মতো কাছে চেয়েছিলাম, বা ধার হিসাবে কিছু কিছু করে চেয়েছিলাম। তো আমাকে 16 জনে আমার সেই 9 লাখ টাকা আমাকে দেন। 16 জন এমন পরিমাণে আমাকে হেল্প করেছেন, যেটাতে আমার টাকাটা উঠে গেছে। তো সেই জায়গায় আর যে বাকি 25 জনের মধ্যে যারা ছিলেন, যে আমাকে ভেবেছেন আমি ফ্রড, বা এতদিন পর্যন্ত আমার ফেসবুকে থেকেও আমাকে চিনতে পারেননি, যাই হোক সেটা আমার দুর্ভাগ্য। তো সেইখানে আমাকে ফ্রড ভেবেছিলেন, বা আমাকে অনেকে ব্লকও করে দিয়েছিলেন, ঠিক আছে। তো আমার একটাই কথা হচ্ছে, দেখুন, সত্যি কথা বলতে আমি নিজেও একজন মানুষ। তো আমারও কথা, আমরা কিন্তু কাউকে সচরাচর বর্তমান ফ্রডের যুগে আমরা বিশ্বাস করতে ভুল করি। তো সেই জায়গাটায় আমাকে যে মানুষ এতটা বিশ্বাস করেছেন, বা এতটাভাবে ভরসা করেছেন, যে না, এই মানুষটাকে টাকা দেওয়ার সময় আমি যখন যার কাছে টাকা চেয়েছি এই 16 জনের মধ্যে, তো এই 16 জন ব্যক্তি আমার কাছে টাকা কেন লাগবে, কিসের জন্য, এইগুলো কথা বলার পাশাপাশি এটাও বলেছেন যে ম্যাডাম, আপনাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব। তো সত্যি কথা বলতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যে আমাকে এতটা পরিমাণে বিশ্বাস করেছিলেন এবং ভরসা করেছিলেন, যার কারণে আমি টাকাটা পেয়েছিলাম। এবং আমি কথা দিয়েছিলাম যে আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে এই টাকাটা আমি ইনশাআল্লাহ রিটার্ন করে দেব। কিন্তু আমার যখন কাজটা মিটে গেল, তারপরে আমি হচ্ছে টাকাটা রিটার্ন করি। আমার মিটে গেল বলতে, আমি যে উদ্দেশ্যে নিয়েছিলাম সেই উদ্দেশ্যটা কোনো ক্রমে আমি সাকসেস হতে পারিনি। কারণ আমার ফ্যামিলি দিক থেকে একটু সাপোর্ট ছিল না, আমার আব্বু আম্মুর দিক থেকে। আর বিশেষ করে আমার কিছু কাগজপত্রের ত্রুটি ছিল বলে আমি সাকসেস হতে পারিনি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি পরবর্তী সময়ে হয়তো সাকসেস হতে পারবো। তো যাই হোক, তো সেই জায়গাটায় যখন আমার এরকমভাবে আমি টাকাগুলো আবার রিটার্ন করতে পারছি, মোটামুটি 20-25 দিনের মধ্যে আমি টাকাটা আবার রিটার্ন করে দিচ্ছি। তো সেই হিসাবে মানুষ যারা আমাকে দিয়েছিলেন, তারা আমাকে ফোন করছেন, বা হঠাৎ হঠাৎ বলছে, কী ব্যাপার, হঠাৎ এরকম কেন, কী হলো, যে টাকাটা দেওয়ার কথা ছিল তো এখন টাকা দেওয়ার কথা তো এখন ছিল না, তাহলে আপনি হঠাৎ এখন দিচ্ছেন, কী ব্যাপার, কী হয়েছে। আমার এত ভালো লেগেছে যে মানুষ আমাকে খোঁজ নিচ্ছেন, বা ভরসা করেছিলেন এবং বিশ্বাস রেখেছিলেন যে নির্দিষ্ট সময়ের পর আমাকে টাকা দেবে। কিন্তু তার আগে যখন টাকা পেয়ে যাচ্ছে তানারা, তখন এইটা আমাকে কল করে জানছেন যে হ্যাঁ, টাকাটা কেন এখন ফেরত দিচ্ছ, এখন তো দেওয়ার কথা নয়, এখনও তো হাতেও অনেক টাইম ছিল। এই যে জিনিসটা, আমাকে যে এত পরিমাণ সাপোর্ট করেছেন, এত বিশ্বাস করেছেন, এটাতে আমার এত ভালো লেগেছে যে না, আমরা মানুষকে হয়তো বিশ্বাস করিনি, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, যে আমরা যদি একেবারেই বিশ্বাসটাকে তুলে দেই, তাহলে না, আপনার যখন কোনো দরকার হবে, তখন এই আমার মতোই আপনারও হয়তো কখনো
এরকম সুযোগ হতে পারে বা সুবিধা হতে পারে যদি মানুষের মধ্যে এতটুকু বিশ্বাস রাখতে পারেন বা নিজেও যদি বিশ্বাসযোগ্য হতে পারি কারোর কাছে। কারণ বিশ্বাস জিনিসটা এমন একটা জিনিস, এই জিনিসটা যদি সমাজ থেকে বা পৃথিবী থেকে যদি সেই বিশ্বাস কথাটা যদি উঠেই যায়, তাহলে এই সমাজ হচ্ছে ভঙ্গুর হয়ে যাবে, এই সমাজের পতন ধরবে। তো সেই জন্যে বিশ্বাস জিনিসটাও কিন্তু সমাজের মধ্যে ওতপ্রোতভাবে যুক্ত। তো তার কারণেই আমাকে যারা অবিশ্বাস করেছিলেন তাদেরও ধন্যবাদ, আর যারা আমাকে দিয়েছিলেন আল্লাহ তাদেরকে অনেক অনেক মানে ভালো রাখুন, আমি এটা দোয়া করি। আর হ্যাঁ, আমরা সবাই সবাইয়ের প্রতি যদি একটু ভালোভাবে বিশ্বাস রাখতে পারি, আমার মনে হয় এটাও একটা দরকার আমাদের লাইফে, এটাও একটা পার্ট যে কেউ কাউকে অবশ্যই বিশ্বাস করা। তাহলে আমার মতোই একদিন না একদিন আমরা সুবিধাভোগী হতে পারবো কারো কারো থেকে ইনশাল্লাহ। যদি বিশ্বাসযোগ্য মানুষ হতে পারি, নিজে মনে রাখতে হবে সব সময়, নিজে যদি বিশ্বাসযোগ্য মানুষ হতে পারি তাহলে অপর মানুষও আমার কাছে বিশ্বাসী হতে পারবে অবশ্যই। সেই কারণে আমার যারা ফিডব্যাক দিচ্ছেন যে ম্যাডাম আপনার তো এখন দেওয়ার কথা ছিল না, বা আপনাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব, আপনার মতন মানুষকে। সত্যি কথা বলতে জীবনে কখনো কাউকে 1 টাকা মেরে খাইনি, বা কারোর সঙ্গে বাটপারি করিনি, বা মানে কাউকে ধোঁকা দিইনি, কারোর সঙ্গে প্রতারণা করিনি। তো সেই জায়গায় আমি বলবো যে এইরকমভাবে আমাকে যারা খুব অল্প সময়ের মধ্যে 20-25 দিনের মধ্যে যারা 10 লাখ টাকা পর্যন্ত 9 লাখ টাকা পর্যন্ত আমাকে তুলে দিয়েছেন, আমি বলবো যে সবাই যদি আমার মতো এরকম বিশ্বাসযোগ্য হতে পারেন, ইনশাল্লাহ সবাই আপনার পাশে দাঁড়াবে। আমার পাশে যেমন সবাই দাঁড়িয়েছিলেন, আপনার পাশেও ওরকম সবাই দাঁড়াতে পারবে। তো আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে সবার প্রতি মানে যে আমার প্রতি যে বিশ্বাস আল্লাহ তাদের মধ্যে যে জাগিয়ে দিয়েছিলেন, এটাই আমার কাছে বেশি ভালো লাগার বিষয়। তো যাই হোক, অনেক বলে ফেললাম। তো সব কিছুর মধ্যে হচ্ছে আমরা সবাইকে যদি একটু বিশ্বাস করতে পারি, তাহলে কিন্তু সবাই সবার কাজে লাগতে পারবো। মানুষ মানুষেরই জন্য। মানুষ কিন্তু মানুষের বিপক্ষে হয় তখন যখন সে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না মানুষের কাছে। তো আমার যা মনে হলো যে আল্লাহ হয়তো আমার সেই জায়গাটা দিয়েছেন। আমি হয়তো দেখুন, আমি মাত্র 16 জনের কাছে 16 জনের থেকে আমি 9 লাখ টাকা তুলতে পেরেছি। তাহলে আমি আশা রাখি আমাকে আরও কত মানুষ আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, এইটা এখানেই প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, আমরা সকলে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে আমরা অপরের কাছ থেকেও সেইভাবে আশাবাদী থাকতে পারবো। ঠিক আছে? তো এভাবেই একটু চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের লাইফে। দোয়া রাখবেন সকলেই সকলের জন্য। আমিও দোয়া রাখি আপনাদের সকলেরই ভালো হোক। যারা আমাকে অবিশ্বাস করেছেন তাদের জন্যও, এবং যারা বিশ্বাস করেছেন তাদের জন্য তো আমার মন থেকে দোয়া রইল যে আল্লাহ যেন। এবং জানেন তো আরেকটা কথা, আমাকে এটা বলছেন যে ঠিক আছে, পরবর্তীতে যদি দরকার হয় আমাকে অবশ্যই বলো, আমি পাশে দাঁড়াবো। তা দেখেছেন তো, মানুষের মনে বিশ্বাস জুগিয়ে দিলে একবার, এই বিশ্বাস ভাঙাটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর যদি কোনো কারণে একবার বিশ্বাস ভেঙে যায় তাহলে তো আপনি গেলেনই। এটাই হচ্ছে আমাদের সমাজের রীতি। মানুষের চারিত্রিক গুণাবলী এটা থাকা উচিত।